ম্যাম সাহেব। আরে আলী, তুমি এখানে? হ্যাঁ ম্যাম সাহেব, আমি নিজের জন্য আসিনি, মানে আমি আপনার জন্য এসেছিলাম। আমার জন্য? হ্যাঁ, আমি জানতাম আমি এখানে আপনাকে পাবো। ম্যাম সাহেব, স্বীকার করতে এসেছি, আপনার কথা ঠিক, আমার রাস্তা ভুল। ম্যাম সাহেব, দুর্ভাগ্যের চাবুক খেয়ে মুহূর্তের জন্য আপনি হয়তো ভেবেছেন আমার কথা ঠিক, কিন্তু আপনার জীবনে নেমে আসা অন্ধকারে থাপ্পড় খেয়ে আমার চোখ খুলে গেছে। ম্যাম সাহেব, আপনি সঠিক। আল্লাহ মানুষকে দুটো হাত দিয়েছে হালাল পথে রুজিকে আঁকড়ে ধরার জন্য, চোখ দিয়েছেন সত্যকে দেখার জন্য, বুক দিয়েছে ইমানদারিকে ধারণ করার জন্য। আমি তোমার কথা ঠিক বুঝলাম না। কিশোর অপরাধী সংশোধনী কেন্দ্রের সামান্য লেখাপড়া জানা যুবকের পক্ষে আপনাকে বোঝানোর সাধ্য আমার নেই ম্যাম সাহেব। কথা দিলাম আজকের পর থেকে আপনার দেখানো পথে চলবো। আলী, কান্না মানুষকে দুঃখ দেয় বলেই দু চোখে অশ্রু ঝরে, কিন্তু মনে হচ্ছে আজ আমার কান্না যেন সুখের। এ কান্না যেন তোমাকে শুধরাবার জন্যই আমার চোখে নেমে এসেছে। এক অসহায় নারীর জীবনে আর কি সুখ আসতে পারে? ম্যাম সাহেব, আপনি অসহায় নন। চলে আসুন, ওয়েলকাম। আচ্ছা রাখি। আরে আলী বাবা, কি ব্যাপার আলী, এই সপ্তাহে পরপর দুবার এলে যে? না না, দুবার কেন, 4 বার এসো, আমি চাঁদা দিয়ে দেব। আরে বাবা, চাঁদা দেই বলেই তো নিরাপদে ব্যবসা করি। আরে সাহেব, আমি চাঁদা নিতে আসিনি। সাহেব, আপনার হোটেলে আমার একটা চাকরি দিন। চাকরি? দেখো ভাই, তুমি এমন ইয়ার্কি করে আমাকে দুঃখ দিও না, আমার বয়স হয়েছে, ইয়ার্কির বয়স নেই। আমি সত্যি একটা কাজ চাইছি। দেখো ভাই, সমাজে 2 রকমের মানুষ আছে। এক রকমের মানুষ আছে যারা কাজ করে, আর এক রকমের মানুষ আছে যারা কাজ করায়। আর যারা কাজ করায় তারা তো লিডাররা কাজ করলে সিস্টেমটাই উল্টো হয়ে যাবে। এই আলী বাবার জন্য কফি নিয়ে আয়। তার আর দরকার হবে না, আসে। চাঁদাবাজ চাঁদা চায় না, ওর অসুখ না আমার। ম্যাডাম, তোশিবার যে কোনো ইলেকট্রনিক্স গুড আপনাদের 5 বছরের গ্যারান্টি দিতে পারে, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। দেখুন, আর একটু কম বাজারে চাইলে জি ওই মালগুলো দেখতে পারেন। ও আচ্ছা, এখানে টিভি, ফ্রিজ, ভিসিআর অনেক কিছু আছে। আপনাদের সুনাম শুনেই আমি এসেছি। জি জি, একটা ভালো জিনিস চাই, অথচ দাম কম। মিস্টার রহমান, বলুন আলী এখানে কি করছে? আলী আমার দোকানের নতুন সেলসম্যান, খুবই দক্ষ ছেলে। 7 দিনের মধ্যে আমার দোকানটাকে আপন করে নিয়েছে। আর 7 দিনের মধ্যে পুরোটা হজমও করে ফেলবে। দাগি আসামিও। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। নিশ্চয়ই ডাকাতি করার মতলবে ঢুকেছে। চল হারামজাদা, তোর চাকরির কুমতলব আমি বের করে দিচ্ছি। আলী, তোর এই চাকরির নাটক কেন, কোন উদ্দেশ্যে করছিস তা আমার ভালো করেই জানা আছে। তুই হতে পারিস বস্তির বাবা, কিন্তু আইনের ওপর কোনো বাবা নেই। যা, আমি যেন আমার এলাকার কোনোদিন তোকে না দেখি। যদি দেখি তার শাস্তি তুই অবশ্যই পাবি। আরে আলী ভাই, তুমি? কমল, তুমি তো ট্যাক্সিটা দিনে চালাও, তাই না? হ্যাঁ। আজ থেকে গাড়িটা আমি রাতে চালাবো, ভয় নেই, ভাড়া ঠিকঠাক বিটিয়ে দিব।
আলী ভাই, বহু কষ্টে এই গাড়িটি আমি জোগাড় করেছি, এছাড়া আর কোনো এর পথ নেই। আপনি জেল খেটে বেরিয়েছেন, গাড়িটা আপনাকে দেখলে। কমল, আমি কোনো গন্ডগোল করবো না ভাই। আমাকে মাফ করে দিন আলী ভাই, আমি আপনার পায়ে পড়ছি। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার গাড়ি চালাও ভাই, আমি গাড়ি চালাবো না। গরম চা। আরে আলী ভাই, ইস কতদিন তোমারে দেখি না, কি ভাবতেছো বসে বসে? কি আর ভাবো রে বাচ্চু, নিজেকে বদলাতে চেয়েছি, ভালো পথে কাজ করতে চেয়েছি, কিন্তু নিয়তির উপরে সব ছাইড়া দাও। নিজে চেষ্টা করে কোনো লাভ নাই। আমারে দেখো না, যেদিন আমি চেষ্টা করি সেদিন কোনো বেচা বিক্রি হয় না, আবার আল্লাহ যেদিন বেচায় সেদিন বাম্পার। আরে হাসপাতাল কেন আলী ভাই? হাসছি তোর কথা শুনে। নিয়তিকে তুই কত বিশ্বাস করিস। বিশ্বাস তুমিও করবা আলী ভাই, নিয়তির বাইরে তুমিও চলতে পারবা না। তোকেও সালাম, তোর নিয়তিকে সালাম। দুটো টেস্ট দিলাম, কাল নিয়ে আসবেন। জি। আলিনা, ওখানে কেন? এদিকে এসে বসো। কি অবস্থা করেছো হাতের? মেম সাহেব, হলুদ বাটলে হলুদের রং তো লাগবে। শুনেছি মুখে তলোয়ারের খোঁচার দাগ বীর পুরুষের অহংকার। দুপুরের সময় ক্ষুধা তোমার লেগেছে নিশ্চয়ই, খাবে না? চলবে, আমি শাড়িটা পরে আসি। কেমন লাগছে নতুন জীবনের নতুন পথ? মেম সাহেব, ইমানদারের রাস্তা অনেক কষ্টের, হোঁচট খেতে হয়, কাকর বিছানো থাকে রাস্তায়, কিন্তু আমি থামবো না মেম সাহেব, চলতে থাকবো। আমিও তোমাকে থামতে দেব না, অনুপ্রেরণা হয়ে পাশে থাকবো। সৌভাগ্য আমার। আলী, তোমার দেহে শাড়ি আর দুপুরে খাওয়ানোর জন্য তোমাকে ধন্যবাদ। লজ্জা দিচ্ছেন কেন মেম সাহেব? এই আলীকে আপনি নতুন পথের পথিক বানিয়েছেন, ধন্যবাদ তো আমি আপনাকেই দিব। আলী, আমার বাড়ির পথ কিন্তু ভুলে যেও না, আমার ভালো লাগবে। আসি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার।